ইউনূসের চাটুকার বাহিনী আজকে ফেসবুকে যেটি ভাইরাল করেছে যে তার উপদেষ্টা সহ বিভিন্ন জন যেটি ফেসবুকে দিয়েছেন যে বাংলাদেশ নাকি গত 7-8 মাসে 123তম ক্ষমতাধর দেশ থেকে বাংলাদেশ এখন 47তম ক্ষমতাধর দেশ। তো এটি হচ্ছে একটি নির্লজ্জ মিথ্যাচার, একটি প্রপাগান্ডা। একই সাথে বাংলাদেশ যে আগে বাংলাদেশ ছিল 40তম ক্ষমতাধর দেশ, এটির প্রমাণ আমার কমেন্ট বক্সে দেওয়া আছে। এবং বাংলাদেশ ইতিমধ্যে প্রায় 7 ধাপ পিছিয়ে গেছে এবং সেই পিছিয়ে যাওয়া 7 ধাপ বাংলাদেশকে তারা এমনভাবে ফেসবুকে উপস্থাপন করছে যে বাংলাদেশের মানুষকে এমনভাবে তারা বোকা বানাচ্ছে যাতে মানুষ মনে করে যে বাংলাদেশ 47তম ক্ষমতাধর দেশ, কিন্তু এটি আসলে সত্যি নয়। বাংলাদেশ 123তম ক্ষমতাধর দেশ থেকে 147তম ক্ষমতাধর দেশ হয় নাই, বরঞ্চ বাংলাদেশ 2024 সালে 40তম ক্ষমতাধর দেশ ছিল। এবং ইউনূস গত 8 মাসে এমন কিছু করে নাই বা এমন কোনো ম্যাজিক সে দেখায় নাই যে বাংলাদেশ এক লাফে 123 থেকে 47তম ক্ষমতাসীন বা ক্ষমতাধর দেশ হয়ে যাবে। সে বড় কোনো সামরিক চুক্তি করে নাই, সে বড় কোনো অস্ত্র কিনে নাই, কিংবা সে কোনো প্রতিরক্ষামূলক বড় কোনো সামরিক চুক্তি করে নাই, কিংবা বাংলাদেশ হুট করেই যেটা বলি যে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ হয়ে ওঠে নাই। এই যে একটা গোজামিল, এই যে একটা মিথ্যাচারের রাজনীতি, ইউনূসের বট বাহিনী, ইউনূস নিজে এবং তার যে উপদেষ্টা মন্ডলী, তার যে প্রেস সচিব, তার যে এই নতুন যে উপদেষ্টা হলো প্রতিমন্ত্রী মর্যাদার আশিক চৌধুরী, সে হচ্ছে ইবেলি এবং ধামাকার মতো বা এই ধরনের যেসব কোম্পানিগুলো রয়েছিল যারা লোভনীয় অফার দিত এবং বাংলাদেশের মানুষকে একটা বোকা বানিয়ে বিভিন্ন ধরনের লুটপাট করেছিল কিংবা বিভিন্ন ধরনের কি বলে স্ক্যাম করেছিল, সেই আশিক চৌধুরী একই রকম স্ক্যামের আশ্রয় নিয়েছে। সে ভারতের একজনকে এখানে উপস্থাপন করেছে, একজনকে নিউজিল্যান্ডের একজনকে উপস্থাপন করেছে। এদের প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল কিংবা টুইটার অ্যাকাউন্ট কিংবা অন্যান্য যেসব অ্যাকাউন্ট রয়েছে, তাদের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলিতে গেলে দেখা যায় যে এখানে হচ্ছে ওদের ব্যক্তিগত প্রোফাইলে কিংবা লিঙ্কডইন প্রোফাইলে কিংবা অন্যান্য যেসব বিজনেস প্রোফাইল থাকে, সেই বিজনেস প্রোফাইলে আসলে কোনো কিছুই নেই। তো এতে বোঝা যায় যে এরা এক ধরনের গোজামিল, এক ধরনের মিথ্যাচার, এক ধরনের মানুষকে বোকা বানিয়ে, দেশের মানুষকে বোকা বানিয়ে তারা এক ধরনের রাজনীতি করার চেষ্টা করছে। আপনাদের সবার প্রতি অনুরোধ, ইউনূসের দলের, ইউনূসের তার যে উপদেষ্টা মন্ডলীর যে কোনো মিথ্যাচার, যে কোনো নিউজ আপনারা আজকে এখন সবার হাতে হাতে মোবাইল আছে, সবার হাতে গুগল আছে, আপনারা গুগল ব্রাউজ করে সেখানে দেখবেন এবং সত্য এবং মিথ্যা যাচাই করে নেবেন। ধন্যবাদ।